So I'm going to start my class. This class for HSC level. তোমরা যারা ফার্স্ট ইয়ার এবং যারা 2020 তে এইচএসসি দিবে তাদেরকে টার্গেট করে আজকের এই ক্লাস। তো ক্লাসের যে প্ল্যানিং সেটি হচ্ছে যে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার অ্যান্ড কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট অফ অল চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করব, কারণ বন্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই লাইভ ক্লাসই হবে আমাদের হয়তো তোমাদের সাথে কানেক্টিভিটির একমাত্র উপায়। তো আমরা সবগুলো চ্যাপ্টারই হয়তো এই ক্লাসের মাধ্যমে তুলে আনতে পারবো। সো আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার দিয়ে শুরু করি তাহলে, এবং কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমরা স্টার্ট করি হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। কোয়ালিটেটিভ কেমিস্ট্রির উপরেই আজকে আমি ডিসকাস করব। কারো কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন নোট করব এবং সেই অনুযায়ী অ্যান্সার করব। আর এছাড়া আমি আমার মতো করে তোমাদের কিছু কিছু ব্যাপারের উপরে দৃষ্টি আকর্ষণ করব। আশা করি যে আজকে এটা যেহেতু ফার্স্ট লাইভ, আমরা আজকের লাইভের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের যদি কোনো লিমিটেশন থাকে তাহলে হয়তো এক একটা লাইভ উত্তর আমরা আরো ইমপ্রুভ করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবার কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে। তো কোয়ালিটেটিভ কেমিস্ট্রির আমি একদম ফার্স্ট টু লাস্ট সবগুলো বিষয় নিয়েই কথা বলবো, মোরলেস 1 ঘন্টার মতো বা আশা করি যে সময় আমি নিব। তো এই 1 ঘন্টার মধ্যে ফার্স্ট টু লাস্ট সবগুলো বিষয়ের উপরে, সিকিউ লেভেলে হোক, এমসিকিউ লেভেলে হোক, এক্সপ্লেনেশন লেভেলে হোক, ম্যাথামেটিক্যাল লেভেলে হোক, আমি বোর্ড ওরিয়েন্টেড চিন্তা ভাবনা থেকে একটা রিভিশন হিসেবে এই আলোচনাটা করব। যারা একদমই মনে হয় না যে তোমরা এইচএসসি ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক কারোই এই চ্যাপ্টারটা এখন পর্যন্ত আনটাস, তো সবারই এই চ্যাপ্টারটা কমপ্লিট আই হোপ। তো সেই হিসেবে আমরা একটা রিভিশন হিসেবে এই চ্যাপ্টারটাকে দেখতে পারবো। যে চ্যাপ্টারটা আমি থিঙ্ক করবো যে তোমাদের আনটাস, বিশেষ করে ফার্স্ট ইয়ারদের, সেই চ্যাপ্টারটাতে হয়তো আমি ওয়ান মোর লাইভ করব। তো এই চ্যাপ্টারটাতে যেহেতু আমাদের সবার জানা আছে, পড়া হয়ে গেছে অলরেডি, তো সেক্ষেত্রে আমি ছোট ছোট পয়েন্টগুলো নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে একটা এমসিকিউ দিয়েই শুরু করি। আমাদের এই চ্যাপ্টারটায় যে টপিকগুলো, এই টপিকগুলোর মধ্যে একটি টপিক হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল পার্টিকেলস। তোমরা জানো যে 3 টাইপস অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস: পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস, টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস এন্ড কম্পোজিট পার্টিকেলস। পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলোই হচ্ছে ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। টেম্পোরারি পার্টিকেল, এটা 100 অ্যাবভ টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল থাকে, মেসন, গ্যাভিট্রন, নিউট্রিনো, এইসব হচ্ছে গিয়ে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল। আরেকটা হচ্ছে গিয়ে কম্পোজিট পার্টিকেল, যেটা হেভি পার্টিকেল। তো এমসিকিউ হিসেবে একটি বেশ কমন এমসিকিউ যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কম্পোজিট পার্টিকেল। Which of the following is composite particle? অপশনগুলো আমরা দেখি। অপশনগুলো সাপোজ প্রোটন, মেসন, নিউট্রন, and আলফা পার্টিকেল। তাই আমি শিওর যে তোমরা ম্যাক্সিমাম এই অ্যান্সারটা করতে পারবে, বাট যেহেতু খুব কমন, সো এটা আবার শেয়ার করা। ডেফিনেটলি তোমরা জানো যে অ্যান্সারটা হচ্ছে আলফা পার্টিকেল।
তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ কম্পোজিট পার্টিকেল, পার্টিকেলটি হচ্ছে আলফা পার্টিকেল। এর আদার অপশনগুলো দেখো, প্রোটন তোমরা জানো যে এটা ফান্ডামেন্টাল পার্টিকেল, মেসন যেটা, এটা যদি নামটা তোমাদের নাম জানা না থাকলেও যেহেতু এখানে তোমরা শিওর যে আলফা পার্টিকেল, সে কিন্তু আনসার করতে সমস্যা হয়নি। তবু জেনে রাখো মেসন হচ্ছে একটি টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল, আর নিউট্রন অলসো পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। সো এখানে অপশনটা হচ্ছে কি আলফা পার্টিকেল, যেটা হচ্ছে কম্পোজিট পার্টিকেল। সো আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো স্টাডি করলে, এই 3 টাইপস অফ ফান্ডামেন্টাল পার্টিকেল স্টাডি করলে এই এমসিকিউ আমরা পেতে পারি। দেন ফান্ডামেন্টাল পার্টিকেলস এর পর তোমরা টপিকগুলো আমি শুধুমাত্র এক এক করে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি টপিকগুলোর উপরে। টপিকগুলো যদি বলো তাহলে মানে একটা বেসিক লেভেল থেকে যদি থিঙ্ক করি আমরা, সেই জন্য আর কি আমাদের জানা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আইসোটোপ, আইসোবার এন্ড আইসোটোন। আইসোটোপ, আইসোবার, আইসোটোন এদিকে একটু দৃষ্টি রাখবে। তোমাদের জানা আছে যে 25টি এমসিকিউ তোমাদেরকে এক একটা সেটে দেওয়া হলেও এর মধ্যে হয়তো খুব ইজিলি অ্যান্সার করতে পারো এমন কিছু এমসিকিউ তো থাকবেই। তো সেই এমসিকিউর মধ্যেও দেখা গেছে যে যদি অসচেতনতা থাকে তাহলে কিন্তু তোমরা ভুল করে ফেলো। সেই জন্য কোনো কিছুকে ইগনোর করা বা আন্ডারএস্টিমেট করার কোনো সুযোগ নেই। বেসিক লেভেল থেকে আপগ্রেড লেভেল, সব লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের জানা থাকতে হবে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন থেকে এমসিকিউ হয়। তা আইসোটোপ থেকে এমসিকিউ হলে বা আইসোবার থেকে হোক বা আইসোটোন থেকে হোক, ইউজুয়ালি যে এমসিকিউটা হয় সেটা হচ্ছে যে এটা ভাইস ভার্সা দুরকম হতে পারে। একটা টাইপ হতে পারে যে সাপোজ এরকম কোশ্চেন হতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং is set of isobar, suppose যে which of the following is a set of isobar, এটা একটা টাইপ অফ কোশ্চেন। আমি অপশনগুলো দিচ্ছি। সাপোজ এখানে আমি ডাইরেক্ট তোমাদেরকে কারেক্ট অপশনটাই দেখাই যে আমরা কপার একটা एग्जांपल হিসেবে যদি দেখি, কপারের আর জিঙ্কের ক্ষেত্রে এটা পাবো আমরা। কপার আর জিঙ্ক কেন আইসোবার? প্রোটন নাম্বার ডিফারেন্ট, মাস নাম্বার ইকুয়াল। তাই আইসোবার হওয়ার কন্ডিশন কি? এটা হচ্ছে প্রোটন নাম্বার ডিফারেন্ট বাট মাস নাম্বার ইকুয়াল। সো ইন দ্যাট কেস অপশনটা হচ্ছে আইসোবারের। কোশ্চেন টাইপে এই টাইপ যেমন হতে পারে আইসোবার, আইসোবার, আইসোটোন থেকে। আর একটা টাইপ হতে পারে অল্টারনেটিভ টাইপ, যেটি টাইপটি হতে পারে এমন যে তোমাকে দুইটা একটা एग्जांपल দিয়ে দিল যে সাপোজ কার্বন 6 14, অক্সিজেন 8 16, এন্ড এখানে বলল যে দে আর মিউচুয়ালি what, এরা মিউচুয়ালি কি? তা ডেফিনেটলি তোমাকে এটা যদি মিউচুয়ালি কি তার মানে তোমাকে রিকল করতে হবে যে এটা আইসোটোপ, আইসোবার, আইসোটোনের মধ্যেই হবে। তা আমি অপশনটা একদম কারেক্ট অপশনই বলছি, এটা অপশন হবে যেটা আইসোটোন। কারেক্ট অপশন হচ্ছে আইসোটোন, বিকজ proton number different, mass number also different. Same key, same হচ্ছে 14 minus 6 8, 16 minus 8 is equal to also 8. That means neutron number equal. তো আইসোটোন হবে কখন? যখন নিউট্রন নাম্বার ইকুয়াল। তাহলে এই আইসোটোপ, আইসোবার, আইসোটোন থেকে দুই ধরনের এমসিকিউ হতে পারে। আমরা প্যাটার্নকে একটু বুঝে নেই। যদি প্যাটার্নটা আগে থেকে আমাদের জানা থাকে তাহলে কোশ্চেন পেলে আমরা এটা সহজেই আনসার করতে পারবো। Then move on. Isotope, isobar, isoton. 3 number, significance of a symbol. Significance of a symbol. A symbol is significance. Suppose I would like to mention X over here.
So I can mention Z over here, A over here, N over here, and plus minus M over here. So this is a symbol. So what can you understand from this symbol? So X here is an element, atom of an element. You can consider chlorine here. So what is Z over here? Z is the atomic number of element. For chlorine it is 17. What is A over here? It is the mass number. And what is the mass number of chlorine? Mass number of chlorine is 35 over here. This is mass number. That means total number of proton and neutron, not atomic mass at all. What is N over here? So N, that is elements at right bottom e jeta thake, suppose chlorine er jeta 2, this is called atomicity. This is called atomicity. That means chlorine diatomic. It is indicated the chlorine diatomic. And the last thing, what is mean by plus minus M? This is charge. So একটা অ্যাটমের রাইট টপে যেটা থাকে সেটা হচ্ছে তার চার্জ। সাপোজ ক্লোরিনের যদি আমরা ক্লোরাইড অ্যাটম হিসেবে কনসিডার করি ক্লোরিনের, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন থাকে, তাহলে এই প্লাস মাইনাস এম বলতে এখানে নেগেটিভ -1 কে ইন্ডিকেট করে। তো এই হচ্ছে সিগনিফিকেন্ট অফ সিম্বল। তো একটা সিম্বল যখন আমরা সিম্বলাইজ করব, দেন এর লেফট রাইট টপ বটমে কি কি থাকে সেটা আমাদের নলেজে থাকলো। So by this time I mentioned fundamental particles, I mentioned isotope, isobar, isotone, I mentioned significance of symbol. Now move on. Rutherford alpha particle scattering experiment. Rutherford alpha particle experiment যেটি। In this class I am trying to discuss the chapter thoroughly. That is, first to last, what are the topics over this chapter. So Rutherford alpha particle experiment, very important experiment. So you know what is the aim of this experiment, and which is discovery of nucleus. The main aim of the experiment is discovery of nucleus. That means over this experiment we can discover the nucleus of an atom. As class আজকের ক্লাসটা আমি শর্ট ডিসক্রিপশনের মধ্যে যাচ্ছি, ব্রিফ ডিসক্রিপশন না, শুধুমাত্র তোমাদের টপিকের দিকে দৃষ্টি আকর্ষণ করানো। তবুও একটু ডিসকাস করি আমি। রাদারফোর্ড আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টে যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে, তোমরা জানো যে এখানে গোল্ড অ্যাটম ইউজ করা হয়। তো এটা হচ্ছে অ্যাটম অফ গোল্ড। ব্যাক স্ক্রিনে তোমরা জানো যে ফ্লোরোসেন্ট ইউজ করা হয়, জিঙ্ক সালফাইড। যেটা থ্রো করা হয় সেটা হচ্ছে আলফা পার্টিকেল। এটা হচ্ছে চেম্বার অফ আলফা পার্টিকেল, বা যেখান থেকে আলফা পার্টিকেল আমরা থ্রো করব। আর আলফা পার্টিকেল বলতে আমরা বুঝি হিলিয়াম নিউক্লিয়াস, আলফা পার্টিকেল হচ্ছে ডাইপজিটিভ পার্টিকেল। সো হোয়াট আর দ্য অবজারভেশন ওভার হিয়ার? You already known that most of the alpha particles remain undeflected. Most of the alpha particles remain undeflected. That means their line are straight. Few particles are slightly bent. And very few particles, very few particles bounce back. And it is, 1 out of 20,000. 1 out of 20,000 particles. So this is actually the procedure of Rutherford alpha particle scattering experiment.
So what are the observation over here? Observation, I have mentioned the most of the particles are deflected, few particles slightly deflected, slightly bent, and very few particles bounce back. So what are the inference over here? What are the decisions over here? The decisions are most of the space in an atom is empty. তার মানে most of the space empty কেন? কারণ most of the particles went straight. Okay, and the decisions is there is a heavy particle concentrated in the core of the atom. In the center of the atom there is a heavy particle. There is a heavy particle inside of the atom. It is concentrated inside of the atom. The mass of atom is total mass of atom is concentrated into it. That means একটা atomic যে mass, the total mass concentrated হচ্ছে গিয়ে এই center of the atom, and this center is called nucleus. And the last decision is the nucleus is positive because the deflected particle was positive. You know, positive faces repulsion. Due to repulsion they are bent. Due to repulsion this bent. So you can easily say the nucleus is positive. So if we ask you the nucleus is positive, how can you prove it? You must mention Rutherford alpha particle scattering experiment. So this is my point number 4. Now move on Rutherford atom model. Rutherford atom model. তোমরা দেখো যে স্টেমে অনেক সময় রাদারফোর্ড মডেল এন্ড বোর মডেল এট টাইম দেওয়া থাকে এবং তাদের কম্পারিজন চাই। তো রাদারফোর্ড মডেলকে আমরা কয়েকভাবে মেনশন করতে পারি। একটা হচ্ছে যে অনলি নিউক্লিয়াস সারাউন্ডেড একটা স্ফেরিক্যাল পাথ ক্রিয়েট করতে পারি ডট সাইন দিয়ে, বিকজ দিস ইমাজিনারি পাথ। Sometimes we can mention one circle and sometimes we mention revolving electron. So all those here are Rutherford atom model. So you have learned Rutherford atom model by this time. একটা MCQ 2016 এ ঢাকা বোর্ডে এসেছিল যে which of the following is solar model. So Rutherford atom model. So seems like it is so easy, but তারপরে তো আসবে, কারণ সব বিষয়বস্তুগুলো হচ্ছে কি জেনারেলাইজ, আমাদেরকে অল স্টুডেন্টস থেকে চিন্তা করতে হয়। So Rutherford atom model, which is solar model, there are some postulates, there are some points, and there are some limitations. So এটা নিয়ে আমি আর ডিটেইলসে যাচ্ছি না, বিকজ the well known model Rutherford atom model. তবে একটু মেনশন করে রাখি যে এই মডেলের লিমিটেশনস গুলো তোমাদের নলেজে থাকাটা বেটার। Now move the point number 6, which is Bohr atom model. So once again, very important atom model, which is Bohr atom model. If we want to mention Bohr atom model, then we must mention one more circular paths. We must mention, or we will mention, transition of electron either
lower energy level to higher energy level or higher energy level to lower energy level. We can mention the shell KLM. We can mention n equal to 1, n equal to 2, n equal to 3 orbit. So all these respects you can understand this is Bohr atom model. You have to learn Bohr atom model properly. There are some points in Bohr atom model also. You know there are three concepts in Bohr atom model. Number 1, concept of stationary energy level. Number 2, concepts of angular momentum. And concept 3, concept of energy radiation. So এই তিনটা পয়েন্ট হোপফুলি তোমাদের জানা। ছোট ছোট কয়েকটা ব্যাপারে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনের ক্যালকুলেশন এনার্জি লেভেলে, সেটা 2n স্কয়ার। ফার্স্ট এনার্জি লেভেলে 2, সেকেন্ড এনার্জি লেভেলে 8, থার্ড এনার্জি লেভেলে 18 এটসেট্রা, এভাবে করে ইলেকট্রন অ্যাড হয়। Bohr atom model second concept যেটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে mvr equal to nh by 2 pi, angular momentum of electron nh by 2 pi, m for mass of electron, v for velocity, r for radius, n for integers number, whole number, it depends on orbit, first, second, third, h for Planck's constant, and pi. So if you want to calculate mvr, angular momentum, you just need to know what is the orbit over here and the value of Planck's constant. So Planck's constant এর ভ্যালু তোমরা জানো যে 6.626 10 to the power minus 34 joule second, exactly joule second. So এই হচ্ছে Planck's constant এর ভ্যালু। এখান থেকে একটা এমসিকিউ, ইন্টারেস্টিং এমসিকিউ, কমন এমসিকিউ একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এমসিকিউটা এমন যে what is the angular momentum of electron in second energy level? So আমি ডাইরেক্ট অ্যানসারটাই লিখতেছি, h by 2 pi হচ্ছে অ্যানসার। কারণ এখানে বলাই হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম তো এন্টায়ার mvr, সেকেন্ড এনার্জি লেভেল মানে n এর ভ্যালু 2, তাহলে 2h by 2 pi মানে 2 টো কাটা গেলে h by pi, সরি, তাহলে সেকেন্ড এনার্জি লেভেলের ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, h by 2 pi। সো এই ইকুয়েশনটা মনে থাকলে তোমরা অ্যানসার করতে পারবে। সো Bohr atom মডেল নিয়েও কিছু লিমিটেশন আছে। Bohr atom মডেলের লিমিটেশনস গুলো পড়তে হবে। সো লিমিটেশনস গুলো আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কতগুলো লিমিটেশন। একটা হচ্ছে যে অ্যাটমিক স্পেকট্রামের উপর বেস করে কিছু লিমিটেশন আছে। তোমরা জানো যে Bohr atom model can explain the spectrum of hydrogen only. Bohr atom model cannot mention the several spectral line in hydrogen atomic spectrum. Followed by Bohr atom model couldn't mention Stark effect, Zeeman effect, এগুলো একটু জেনে নিও। লুই ডি ব্রিগলি কনসেপ্ট, হাইজেনবার্গ কনসেপ্ট, এইসবের বেসিসে Bohr atom মডেলের কিছু লিমিটেশন আছে। However, Bohr atom model is more acceptable than to Rutherford. So between Rutherford and Bohr model, which model is more acceptable? It is quite natural, Bohr atom model. So you have to analyze the question. This is a good question to you. Now move on the topic number 7 after Bohr atom model. Very important topic, which is quantum number. Quantum numbers. আমি এগেইন রিপিট করছি, ক্লাসটি হচ্ছে কি তোমাদেরকে এই চ্যাপ্টারের একটা আউটলুক দেওয়া, মানে চ্যাপ্টারের টপিকস গুলো সাথে ইন্ট্রোডিউস করানো। তো সেই ক্ষেত্রে এত ডিটেইলসে যাচ্ছি না।
তো কোয়ান্টাম নাম্বারস নিয়ে বলি যে কোয়ান্টাম নাম্বারসটা নিয়ে ডেফিনেশনটা অনেক সময় তোমাদের অনেক ভ্যারি করে, বাট এই ডেফিনেশনটা মোটামুটি যেভাবেই দাও আমরা অ্যান্সারটা অ্যাকসেপ্ট করি। তোমরা যদি এটাও মেনশন করো যে প্রিন্সিপাল সাবসিডিয়ারি ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারস আর কোয়ান্টাম নাম্বারস, তোমরা যদি মেনশন করো দ্য নাম্বারস হুইচ আর ইউজ টু determine the position of electron exactly, তাও হবে। তোমরা যদি মেনশন করো যে size of energy level, shape of sub level, orientations of orbitals and spin direction determine করো, তাও হবে quantum numbers। So quantum numbers by this তোমরা জেনে গেছো যে 4 quantum numbers, number 1 principal quantum number, number 2 subsidiary quantum number, number 3 magnetic principal quantum number principal subsidiary magnetic and spin কি জানতে হবে মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার what is determined by principal quantum number, your answer size of energy level, principal number quantum number denoted by n and the value of possible n equal to 1 2 3 etc, the possibility of n. What about subsidiary quantum number? Subsidiary quantum number express the shape of sub levels, that means shape of s p d f, and L depends upon n and the possible L হচ্ছে 0 1 2 3, possible L হচ্ছে 0 1 2 3, when n equal to 1 then L equal to 0, when n equal to 2 then L equal to 0 1, so তোমাদের এটা প্র্যাকটিস থাকে। Magnetic quantum number determines the orientation of orbitals, এটাকে তোমরা m দিয়ে ডিনোট করতে দেখো, m এর ভ্যালু ডিপেন্ডস আপন ভ্যালু অফ l, সো l এর ভ্যালুর উপর ডিপেন্ড করে m এর ভ্যালু হতে পারে কি -l 0 to +l, when m equal to 0 then l equal to 0 then m equal to 0, when l equal to 1 then n equal to -1 0 +1, magnitude of m. And the last one is spin direction. Spin direction of electron, it is denoted by s, and s is equal to either -half, either +half or -half, only two spins, +half or -half. For each electron it could be +half or -half. These are the 4 quantum numbers. প্রত্যেকটা ইলেকট্রনেরই এই 4টা কোয়ান্টাম নাম্বার থাকে। যেমন হাইড্রোজেনের ইলেকট্রন যেটি সেটা হচ্ছে 1s1, তাহলে n এর ভ্যালু কত 1, l এর ভ্যালু 0 বিকজ অফ s, m এর ভ্যালু 0 অলসো s, and স্পিন যেটা সেটা হচ্ছে গিয়ে হাফ। তাহলে হাইড্রোজেনের যে একটি ইলেকট্রন, এই ইলেকট্রনের এই 4টি কোয়ান্টাম নাম্বার। তো যে কোন সব যত একটা অ্যাটমে যত ইলেকট্রন থাকে প্রত্যেকটা অ্যাটমেরই কোয়ান্টাম সেট বলতে বোঝায় এই 4টি কোয়ান্টাম নাম্বার। আরেকটা এমসিকিউ দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে এরকম, যদি বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ভ্যালিড, দ্যাট মিন্স কোয়ান্টাম সেট, আমি একটা ইনভ্যালিড এবং একটা ভ্যালিড দিচ্ছি, n equal to 2, l equal to 1, m equal to 0, s is equal to half. Option B, n equal to 2, l equal to 2, m equal to 0, s is equal to half. So it is correct over here and it is incorrect over here. তার মানে which one is valid? Option A is valid, option B is invalid.
অপশন এ কেন ভ্যালিড বা এটাই বা কেন ইনভ্যালিড, এটা তোমাদেরকে যেভাবে চেক করতে হবে সেটা হচ্ছে যে n এর ভ্যালু 2 হলে l এর ভ্যালু পসিবিলিটি কি 0 1, সো 1 এক্সিস্ট করে। l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালু 0 প্লাস মাইনাস 1, সো 0 এক্সিস্ট করে, s প্লাস আপ এক্সিস্ট করে। বাট ইন কেস অফ b, n equal to 2 হলে l is equal to once again 0 1, so 2 এক্সিস্ট করে না। in this is why it invalid। এই হচ্ছে তোমরা দেখবা যে কোন কোয়ান্টাম সেটটি ভ্যালিড অর ইনভ্যালিড অর কারেক্ট অর ইনকারেক্ট। একটা এমসিকিউ দিকে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে নাম্বার অফ orbitals and electrons in a sublevel. Number of orbitals and 12 plus 1 and 2l plus 1, 2 into 12 plus 1. Number of orbitals in a sublevel 12 plus 1, and number of electron in a sublevel হচ্ছে তার ডাবল 2 into 12 plus 1. তো রিমেম্বার দিস, যদি এরকম এমসিকিউ আসে যে সাবলেভেল বলতে কাকে বোঝাই, এস পি ডি এফ কে বোঝাই, তাহলে এই এস পি ডি এফ এ কয়টি করে অরবিটাল থাকতে পারে, সেটা হচ্ছে অরবিটাল হচ্ছে 2 into 12 plus 1, 12 plus 1, আর ইলেকট্রন হচ্ছে কি 2 into 12 plus 1, তার মানে ইলেকট্রন ডাবল। নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ ইলেকট্রন ইন সাবলেভেল। যদি এনার্জি লেভেলে বলা হতো তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উপর, তাহলে অরবিটাল দ্যাট টাইম তোমরা শর্টকাট করে নিতে পারতা n স্কয়ার, আর ইলেকট্রন ইউ নো যে 2n স্কয়ার। তাহলে একটা জিনিস জানা হচ্ছে যে এনার্জি লেভেলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ how many orbital can be accommodated, how many electron can be accommodated. In sub level, that means SPDF, how many orbital can be accommodated, how many electron can be accommodated. It depends upon value of L. কোয়ান্টাম নাম্বার থেকে ছোট ছোট এই জিনিসগুলো আমি শেয়ার করছি। একটা ব্যাপার শেয়ার করা তোমাদের সাথে, সেটি হচ্ছে যে তোমরা জানো যে খুব কমন একটি কোশ্চেনই থাকে, সেটা হচ্ছে যে নাম্বার অফ অরবিটাল ডিটারমিনেশন। Number of orbital determination by the help of quantum numbers. By the help of quantum numbers, number of orbital determine করতে হয় তোমাদের। এটা পসিবিলিটি থাকে হচ্ছে থার্ড এনার্জি লেভেলে or fourth এনার্জি লেভেলে। ফর এক্সাম্পল থার্ড এনার্জি লেভেল মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর ভ্যালু 3, সাবস্টিটিউট কোয়ান্টাম নাম্বার l is equal to সেপারেটলি মেনশন করবা, l equal to 0 1 and 2 up to, and l উপর ডিপেন্ড করে m এর ভ্যালু ওয়ান্স হচ্ছে গিয়ে 0, আর যখন l equal to 1 দ্যাট টাইম আবার এটা হচ্ছে -1 0 প্লাস 1, and l equal to যখন 2 দ্যাট টাইম m equal to হচ্ছে -2 -1 0 প্লাস 1 and প্লাস 2। সো এই যে m এর ম্যাগনিটিউডস গুলো, m এর যে ভ্যালুস গুলো, সেগুলোই হচ্ছে কি নাম্বার অফ অরবিটাল। তো নাম্বার অফ অরবিটাল বের করার জন্য স্পিন কোয়ান্টাম নাম্বার পর্যন্ত যেতে হবে না। নাম্বার অফ অরবিটালের এখানে হচ্ছে 1, এখানে হলো 3, এখানে হচ্ছে 5, সো টোটাল কত 9। যদি ইলেকট্রন ডিটারমিন করতে হইতো তাহলে আমাদেরকে স্পিন দেখতে হইতো, তাহলে 1 ইনটু প্লাস হাফ মাইনাস হাফ, 3 ইনটু প্লাস হাফ মাইনাস হাফ, and 5 into plus half and minus half, তাহলে ইলেকট্রন হতো 18টি। এই হচ্ছে কোয়ান্টাম নাম্বারের একটা খুব ইম্পর্টেন্ট ইউজ, এদিকেও তোমরা একটু দৃষ্টি রাখবে।
দেন 8 নাম্বার পয়েন্ট আউট করছি আমি, সেটি হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল তোমরা জানো যে no two electrons have same four quantum numbers. That means two electrons of an atom cannot be same, cannot have same four quantum numbers. চারটি ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার, দুটি ইলেকট্রনের যে কোনো দুটি ইলেকট্রনের অ্যাটমে চারটি কোয়ান্টাম নাম্বার সেম হবে না। হিলিয়াম তার আইডিয়াল এক্সাম্পল 1s2। হিলিয়ামের ফার্স্ট ইলেকট্রনের জন্য n ইকুয়াল টু হচ্ছে 1, l ইকুয়াল 0, m ইকুয়াল 0, s ইজ ইকুয়াল হচ্ছে প্লাস হাফ। E2 মানে সেকেন্ড ইলেকট্রনের জন্য n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। So four quantum numbers cannot be identical. Even it present in s orbital only, but the spin direction of these electrons are different. So max highest three quantum numbers can be same. এজন্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের আরেকটি অল্টারনেটিভ স্টেটমেন্ট আছে, সেটি হচ্ছে যে a single orbital can accommodate maximum two electrons with opposite spin. আমরা যদি দেখি যে s অরবিটালে ইলেকট্রন 2 ক্যাপাসিটি, p তে 6 ক্যাপাসিটি, বাট সেটা px py pz এ 2 2 2 করে। So each orbital can accommodate only two electrons. এটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। দেন 10 নাম্বার যে পয়েন্টটি, সেই পয়েন্ট হচ্ছে গিয়ে আউবো রুল। আউবো রুল দিকে তোমরা দৃষ্টি দেবে। আউবো রুল যেটি তোমরা জানো যে লোয়ার এনার্জি অরবিটাল ফিল্ডস ফার্স্ট, লোয়ার এনার্জি অরবিটাল ফিল্ড ফার্স্ট 1s, then 2s, then 2p, then 3s, then 3p, then 4s, then 3d, then 4p, and so on. First fill up, second, then it is filled, 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 and then it is filled. So এই হচ্ছে আবো রুল। তো আমাদের এটা এই মোটামুটি সবার জানা আছে রিজন গুলো। এখানে কি কি এক্সপ্লেনেশন আমি একটু তোমাদের সেই ব্যাপারে পয়েন্ট আউট করে দিচ্ছি। এক হচ্ছে যে খুব কোয়াইট ন্যাচারাল একটা কোশ্চেন, যে এখানে যে আমরা এই পর্যন্ত 18 ইলেকট্রন, এখানে 19 ইলেকট্রন যদি হতো সেটা 4s1 এ হতো, তাহলে পটাশিয়ামের যেটি হয় যে 19 ইলেকট্রন অফ পটাশিয়াম গোজ টু 4s ইনস্টেড অফ 3d। দিস ইজ ওয়ান টাইপ অফ কোশ্চেন। কিছু আউবো রুলের যে মানে এক্সেপশনস গুলো আছে সেগুলো তোমাকে দেখতে হবে স্টেবিলিটির কারণে, যেটা হচ্ছে একটা ক্রোমিয়ামের জন্য 4s1 3d5, আর কপারের জন্য হচ্ছে 4s1 and 3d10। তার মানে এন্টায়ার ইলেকট্রনিক কনফিগারেশনে 4s1 কিন্তু তোমার 3 টাইমস এক্সিস্ট করতেছে। পটাশিয়াম যেটা রিয়েল ফ্যাক্টর, একটা আছে ক্রোমিয়াম, আর একটা হচ্ছে কপার। তো এইগুলো তোমরা অলরেডি জানো যে হাফ ফিল অরবিটাল এন্ড ফুল ফিল অরবিটাল এরা স্টেবল, ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল হওয়ার জন্য এক্সেপশন গুলো হয়। আউবো রুল তোমাদের স্টাডি হয়ে যাওয়া উচিত। দেন তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে একটা কোশ্চেনের এমসিকিউ দিয়ে এটা আমি শেয়ার করতে চাচ্ছি, যে বললো যে হুইচ অফ দা ফলোইং ইজ নট ভ্যালিড, বলতে পারি নট এক্সিস্ট। আমি চারটা অপশনই দিচ্ছি এই সময়, 1s, 1p, 2p, 4s। তোমরা সবসময় হয়তো মেন্টালি তৈরি থাকো যে 2d এক্সিস্ট করে না, 3f এক্সিস্ট করে না, বাট এই যে মেন্টাল একটা স্টেগমেন্ট এরকম থাকা যাবে না। 1s এক্সিস্ট করে, 2p ও এক্সিস্ট করে, 4s এক্সিস্ট করে, এক্সিস্ট করে না হচ্ছে কি 1p। সো 1p অলসো এক্সিস্ট করে না, কারণ ফার্স্ট অরবিটে অনলি 1s প্রেজেন্ট।
সো এইভাবে এমসিকিউ আমরা দেখব। আউটবাউন্ড রুলের উপর বেস করে এমসিকিউ হতে পারতো, সেক্ষেত্রে তোমরা জানো যে তোমাদের টেকনিক্যাল একটা ওয়ে আছে অরবিটালের যে অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d and 4f। এই যে তোমরা এটা অলরেডি জানো। সো এই অর্ডারে দেখবে যে কোনটি কারেক্ট। তবে এমসিকিউতে একটা ফলো করবে, কি মেনশন করছে, এনার্জি অর্ডার না আউটবাউ অর্ডার। এনার্জি অর্ডার মিন্স করে তাহলে এনার্জি অর্ডার অ্যাসেন্ডিং হতে পারে, ডিসেন্ডিং হতে পারে, বাট আউটবাউ অর্ডার মানে হচ্ছে গিয়ে ইলেকট্রন ফিলস ফার্স্ট আর লোয়ার দেন এনার্জি অরবিটাল। ফলোড বাই তোমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে হোমস রুল। হোমস রুল, সো আমি এগেইন রিপিট করছি যে আমি প্রত্যেকটা টপিক তোমাদের দৃষ্টি আকর্ষণ করা আজকে আমার উদ্দেশ্য। হোমস রুল তোমরা জানো যে ডিজেনারেট অরবিটাল বলতে বুঝাই আমরা px py pz কে বুঝাই আমরা হচ্ছে ডিজেনারেট অরবিটাল। এই ডিজেনারেট অরবিটাল গুলোতে ইলেকট্রন কিভাবে অকুপাই করে সেটাই অ্যাকচুয়ালি হোমস রুল। তোমরা জানো, তোমরা বক্স সিস্টেমে ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের এটা 1s 2s and 2p, 1s 2s 2px 2py and 2pz। সো ইলেকট্রন অপোজিট স্পিনে 1s ফিল আপ হবে, 2s ফিল আপ হবে, দেন 2p তে ফিল করার সময় যে রিমেইনিং 3 ইলেকট্রনস তারা একই স্পিনে একটি একটি করে যাবে। দ্যাট এটাই হচ্ছে হোমস রুল, যে ফার্স্ট সিঙ্গলি ফিল আপ হবে, সিঙ্গলি ফিল আপ হওয়ার পর যদি ইলেকট্রন থাকে তাহলে সেটা আবার অপোজিট স্পিনে যাবে। তার মানে নাইট্রোজেন হোমস রুল ফলো করে। তো হোমস রুল ফলো করে না বা করতে হয় না কাদের? এই যেমন আমরা বেরিলিয়ামের কথায় আসি, বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2। সো যাদের s অরবিটাল লিমিট তাদের জন্য হোমস রুল নট অ্যাপ্লিকেবল। সো জানলা তোমরা হচ্ছে হোমস রুল। 13 নাম্বার টপিক, হোমস রুলের পরে তোমরা মুভ করবে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলা যেতে পারে। এই জায়গাটা আমি জানি যে তোমাদের একটু কম স্টাডি হয়, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। হয়তো আজকে ডিটেইলস শেয়ার করতে পারবো না, তবুও তোমাদেরকে একটা ব্যাপার একটু দেখিয়ে দেওয়া লাগে। Electromagnetic spectrum, a form of energy radiation, light হোক, হিট হোক, এনার্জি রেডিয়েশন মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে টোটাল there are 7। এটা ডিপেন্ডস করে হচ্ছে তোমার ওয়েভলেন্থের উপর বেস করে তোমার রেডিও ওয়েভস রয়েছে, হচ্ছে মাইক্রোওয়েভস রয়েছে, হচ্ছে আইআর আছে, ভিজিবল থাকবে, ইউভি, এক্স রে এন্ড গামা। এখানে তোমাদের একটা নলেজ থাকতে হবে, রেডিও ওয়েভস ওয়েভলেন্থ কত, ইউজ কি, মাইক্রোওয়েভস ওয়েভলেন্থ কত, ইউজ কোথায়, আইআর এর ওয়েভলেন্থ কি, ইউজ কোথায়। আইআর এর থেকে বেশ এমসিকিউ আসে, কারণ আইআর এর যে ভাগ সেটা হচ্ছে এনআইআর, আইআর, আবার এফআইআর। সো এগুলোর পার্টিকুলার কিছু ইউজ আছে, দেখে নিবা। ভিজিবল যেটা সেটা হচ্ছে ভিপ গিয়র, তোমরা জানো ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড রেড।
এদেরকে এই 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে দেখবে। ওয়েভ লেন্থের যে রেঞ্জ ভায়োলেট টু রেড তোমাদের নলেজে থাকা লাগবে। ভায়োলেট হচ্ছে লোয়েস্ট ওয়েভ লেন্থ আর রেডের হচ্ছে হাইয়েস্ট ওয়েভ লেন্থ। আবার মেনশন করে রাখি যে রেডিও ওয়েভ থেকে গামা পর্যন্ত ওয়েভ লেন্থ ডিক্রিজ হয়, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হয়, এনার্জি ইনক্রিজ হয়। স্টাডি থাকবে তোমার ইউভির উপরে, ইউভি কিভাবে ডিটেক্ট করে ফেক মানি, এক্সট্রের ইউজ জানবে, লিমিট জানবে, গামা জানবে যে গামার এমসিকিউ আসে একটি, ফ্রিকোয়েন্সি কার হাইয়েস্ট গামা, ওয়েভলেন্থ কার লোয়েস্ট গামা, এনার্জি কার হাইয়েস্ট গামা। সো এমসিকিউ ওরিয়েন্টেড জায়গা এটা, ডেফিনেশন বা এমসিকিউ ওরিয়েন্টেড একটা পার্ট এটা। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দেখবে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো, এরপর চলে যাবো তোমার হচ্ছে অ্যাটমিক স্পেকট্রামে। অ্যাটমিক স্পেকট্রামে আমি আজকে 15টি টপিক শেয়ার করব। তাহলে 15টি টপিক শেয়ার করার মধ্য দিয়ে চ্যাপ্টারের হাফ পার্ট বলতে গেলে, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটাকে আমরা যারা স্টাডি করি তারা জানি যে এখানে সলিবিলিটির আগের একটা পার্ট আর সলিবিলিটির পরের একটা পার্ট। তো আমি আজকে সলিবিলিটির আগের পার্ট পর্যন্ত থামবো। তো অ্যাটমিক স্পেকট্রামটা তোমরা দেখবা। অ্যাটমিক স্পেকট্রাম সম্পর্কে আমি এরই মধ্যে ইউটিউবে একটা ছোটখাটো প্রেজেন্টেশন দিয়েছি। তো অ্যাটমিক স্পেকট্রাম তোমরা দেখবা যে তোমার কন্টিনিউয়াস স্পেকট্রাম রয়েছে, হচ্ছে এমিশন স্পেকট্রাম রয়েছে, হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। এটা তোমাদের একটু স্টাডি থাকবে যে কন্টিনিউয়াস, এমিশন, অ্যাবজর্পশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম যেটা, সেটার উপরেই আসলে তোমাদের আলোচনা করতে হয়। এমিশন স্পেকট্রাম হলো লাইন স্পেকট্রাম। কোনোদিন প্রয়োজন পড়লে আমি একটা টোটাল ক্লাস নিব এটার উপর। লাইন স্পেকট্রাম রয়েছে হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রাম। হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রামটাই ডিটেইলসে তোমাদের জানতে হয়, এটাই ইম্পর্টেন্ট। 2019-এ যদিও হাইড্রোজেন অ্যাটমিক স্পেকট্রাম নিয়ে কোশ্চেন হয়, তা হাইড্রোজেন অ্যাটমিক স্পেকট্রামটা ডিটেইলসে তোমাদের জানা থাকতে হবে। হাইড্রোজেন অ্যাটমিক স্পেকট্রামে হচ্ছে একটা এমিশন স্পেকট্রাম, যেখানে হাইড্রোজেন তোমার বিভিন্ন রিজিয়নে, অ্যাটমের বিভিন্ন রিজিয়ন, তোমরা জানো যে ইউভি রিজিয়ন, ভিজিবল রিজিয়ন, আইআর রিজিয়নে রেসপেক্টিভলি লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফার্ন সিরিজ তৈরি করে। তোমরা মোটামুটি এইগুলোতে ইউজ টু জেনে গেছো যে সিরিজগুলোর নাম অন্তত। তবে এটার বেশ কিছু ডিপ থিঙ্কিং আছে যেগুলো তোমাদেরকে অ্যাকোয়ার করা লাগবে। লাইমেন সিরিজ কখন হয়, বামার সিরিজ, প্যাশন সিরিজ কখন হয়, ফার্স্ট লাইন অফ লাইমেন সিরিজ, সেকেন্ড লাইন অফ লাইমেন সিরিজ, থার্ড লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন বলতে কি বোঝায়, ভিজিবল লাইটস গুলো। অ্যাবজর্পশন স্পেকট্রাম আরেকটা স্পেকট্রাম। তো অ্যাটমিক স্পেকট্রাম আমরা যেমন জানবো, আর এখানে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। এটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। তোমাদেরকে এটার দিকে একটু গুরুত্ব দিচ্ছি এবার। 1 by lambda is equal to RH 1 by n1 square minus 1 by n2 square. আমার প্ল্যান রয়েছে যে এই চ্যাপ্টারে শুধু ইকুয়েশন গুলো নিয়ে আলোচনা করব আলাদা করে। তো দেখো, এখন তবু 1 by lambda যেটা ইনভার্স ল্যামডা, এটা অ্যাকচুয়ালি নিউ বার থেকে আসছে, ওয়েভ নাম্বার। এটা ইকুয়াল টু RH 1 by n1 square minus 1 by n2 square. RH হচ্ছে রিডবার কনস্ট্যান্ট। রিডবার কনস্ট্যান্ট 109678 পার সেন্টিমিটার। যদি বলো পার সেন্টিমিটার ইউজ করো, অনেকেই করো। 1.097 10 to the power 7, 10 to the power 7, ভেরি কেয়ারফুল, পার মিটার, পার মিটারে। তাহলে তুমি যদি RH এর ভ্যালুটাকে পার সেন্টিমিটার ইউজ করো, তাহলে প্লাস ল্যামডা আসবে সেন্টিমিটারে। যদি তুমি পার মিটার ইউজ করো, তাহলে ল্যামডা লাস্ট আসবে হচ্ছে মিটারে। তো হোয়াট অ্যাবাউট n1 and n2 ওভার হিয়ার? n1 আর n2 এখানে কমপ্লেক্সি কিছু নেই, একদমই কমপ্লেক্সের কিছু না।
n1 সিম্পলি লোয়ার স্টেট অফ ইলেকট্রন আর n2 হবে হায়ার স্টেট অফ ইলেকট্রন। শুধু তোমাকে দেখতে হবে যে এখানে লোয়ার স্টেট কোনটা আর হায়ার স্টেট কোনটা মেনশন করা আছে। তো এইভাবে তুমি 1/λ পেতে পারো। সো ল্যামডার ভ্যালু যদি জানা যায়, তোমরা ইন দ্য মিনটাইম জেনে গেছো যে ল্যামডার ভ্যালু যদি জানা যায় তাহলে সেখানে ল্যামডা ই ইকুয়াল টু hc/λ ইকুয়েশন আছে, যেখানে চাইলে আমরা এনার্জিও ক্যালকুলেট করতে পারবো। আমরা নিউ যেটা ফ্রিকোয়েন্সি সেটাও বের করতে পারবো c/λ ধরে। তো ল্যামডা জানা থাকলে আদার যে ভ্যালুস গুলো সেগুলো কিন্তু রিলেশনের মাধ্যমে বের করা যাবে। এই হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। বাসায় ক্লাস নেওয়ার প্রস্তুতি কখনোই ছিল না, পরিস্থিতির কারণে আজকে ক্লাসের অভ্যাসটা তো ধরে রাখতে হবে। তা আসো আমার আজকের ক্লাসের জন্য যে লাস্ট টপিক সেটি কি? লাস্ট টপিক হচ্ছে ফ্লেম টেস্ট। আজকের জন্য লাস্ট টপিক হচ্ছে ফ্লেম টেস্ট। কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে ফ্লেম টেস্ট রয়েছে, তোমরা দেখবে। তো ফ্লেম টেস্টে এমসিকিউ হয়, খুব কমন একটি এমসিকিউ থাকে যে ফ্লেমের কালার, ফ্লেম কালার, কালার ইন ফ্লেম, যেটা তোমরা কয়েকটি কমন কালার অফ ফ্লেম তোমরা জেনে রাখো। হয়তো সোডিয়াম তোমরা জানো যে ইয়েলো বা গোল্ডেন ইয়েলো বলে, পটাশিয়াম হচ্ছে ভায়োলেট, দেন হচ্ছে ক্যালসিয়াম হলো ব্রিক রেড, তো এরকম কমন। এবং কমনের বাইরেও আরো কিছু হয়তো ব্যারিয়াম, সিজিয়াম, আয়রন ফ্লেম টেস্ট জেনে নিবে। ফ্লেম টেস্টের দুইটা এক্সপ্লেনেশন আলোচনা করে আজকে ক্লাস শেষ করব, এবং 1 ঘন্টা টার্গেট ছিল, তার 3-4 মিনিট রয়েছে। তাহলে ফ্লেম টেস্টের মধ্যে দুটি কোশ্চেনের চান্স থাকে। একটি হচ্ছে যে ফ্লেম টেস্টে কেন কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ হয়। তো কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ হয় কেন সেটা প্রিভিয়াস ইয়ার এসছে, বাট এই টাইপের কোশ্চেন কিন্তু রিপিট হয়। তো তোমরা জানো যে ফ্লেম টেস্টে মেটাল আইডেন্টিফিকেশনের জন্য কনসেন্ট্রেটেড HCl ইউজ করা হয়। কেন? কারণ যে কোনো মেটাল আয়নটাই HCl এর সাথে ক্লোরাইড সল্টে কনভার্ট হয়। কারণ আমরা তো জানতাম না যে এটা ক্লোরাইড সল্ট না কার্বনেট সল্ট না সালফেট সল্ট। তো হাইড্রোজেন ক্লোরাইড দিয়ে ডেমনস্ট্রেট করা হয় যেন এটা ক্লোরাইড সল্ট হয়। তো হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ক্লোরাইড সল্ট? তো ক্লোরাইড সল্টের অ্যাডভান্টেজ হচ্ছে যে ক্লোরাইড সল্ট হাইলি ভোলাটাইল, সো ফ্লেমে এটা তখন সহজে কালার দেয়। তো বলে রাখি যে ফ্লেম টেস্টে বনসেন বার্নার ইউজ হয়। বনসেন বার্নারের যে ফ্লেমটাতে কন্ট্যাক্টে আনা হয় এই মেটাল সল্টকে, সেটা হচ্ছে অক্সিডেশন ফ্লেম। অক্সিডেশন ফ্লেমে কন্ট্যাক্টে আনার পরে এটা HCl ডিপটেড থাকে। এগুলো ছোট ছোট জিনিস। প্ল্যাটিনাম ওয়্যার ইউজ করা হয়। তো ক্লোরাইড সল্টের কারণ পাওয়ার জন্য অ্যাকচুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হয়। আরেকটি কোশ্চেন যেটি বলে শেষ করবো আজকের জন্য, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডাজেন্ট গিভ ফ্লেম কালার। তো ম্যাগনেসিয়াম ফ্লেমে কালার কেন দেয় না? তাহলে একটা এমসিকিউ আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ডাজেন্ট গিভ ফ্লেম ইন কালার ইন ফ্লেম। সেটা হচ্ছে মেটালগুলোর মধ্যে থেকে অবশ্যই কালার না দেওয়ার বা দেওয়ার কোশ্চেনগুলো হবে। তো সেখানে ম্যাগনেসিয়াম মেনশন করা থাকে। তো ম্যাগনেসিয়াম কেন ফ্লেমের কালার দেয় না? এটা দুইটা পসিবিলিটি। একটা পসিবিলিটি হচ্ছে যে ম্যাগনেসিয়ামের রেডিয়াসটা ভেরি স্মল, যার জন্য নিউক্লিয়াসের অ্যাট্রাকশন এত বেশি যে ইলেকট্রন নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটাকে ওভারকাম করে হায়ার স্টেট বা লোয়ার স্টেটে, হায়ার স্টেট বা টু লোয়ার স্টেট যে মুভিংটা সেটা হয় না বলে কালার দিবে না। হয়তো আরেকটা ওপিনিয়ন আছে যে এটা হয়তো আমরা জানি যে ভিজিবল হতে গেলে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে রেডিয়েশন হতে হবে। সো যদি রেডিয়েশনটা ওই না হয় তাহলে তো কালার দিবে না। তো ম্যাগনেসিয়ামেরটা সেই আউট অফ রেঞ্জও হতে পারে। সো এই দুইটা রেসপেক্টেই বলা যায় যে ম্যাগনেসিয়াম ফ্লেমে কালার দেয় না। সো আমি আজকের ক্লাসের এখানেই কনক্লুশনে আসতেছি, কারণ হচ্ছে যে 1 ঘন্টা টার্গেট ছিল। তো 1 ঘন্টা টার্গেটে আমার পুরো চ্যাপ্টারের
আমি বলতে গেলে হাফ পার্ট পর্যন্ত তোমাদেরকে এটা থরলি ডিসকাস করে গেলাম। শুরুর দিকে ছিল হচ্ছে গিয়ে দেখি ফান্ডামেন্টাল পার্টিকেলস, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, রাদারফোর্ড আলফা পার্টিকেল, স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, বোর অ্যাটম, রাদারফোর্ড অ্যাটম মডেল, বোর অ্যাটম মডেল, কোয়ান্টাম নাম্বারস, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, আউকবাউ রুল, দেন হুন্স রুল হয়ে আমরা আসছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে, অ্যাটমিক স্পেকট্রামে, এন্ড হচ্ছে গিয়ে ফ্লেম টেস্ট। সো এই যে টপিকগুলো ধরে ধরে একটু সিকোয়েন্সে তোমাদেরকে স্টাডি করা, তাহলে সেটা সিকিউর জন্য যেমন হেল্পফুল হবে, এমসিকিউর জন্য বিশেষত বেশি হেল্প হবে আর কি। সো আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ। আমি আজকের ক্লাসের সম্পর্কে আরও জেনে নেই যারা আজকের দর্শক ছিল আমার স্টুডেন্টরা, দেন হয়তো সামনের দিকে আরও ইমপ্রুভ আনতে পারবো আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।